ওয়েলকাম টু অটো প্রো বাংলা। তো আজকে যে গাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো ZXi, অর্থাৎ ব্রেজার ZXi। তো এই গাড়িটা একটা অন্যরকম কালার। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা কালার কী রয়েছে, ডাইমেনশন কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাড়িটার অন রোড প্রাইস কত রয়েছে, এক্স-শোরুম কত রয়েছে, টোটালটাই আমরা ডিসকাস করব। এবং এই যে কালারটা যে আভিজাত্য এবং ইউনিক যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা ডিসকাস করব। গাড়িতে কি কি রয়েছে, গাড়িটা কোথায় পাবে এবং কিভাবে গাড়িটা পাবে, টোটালটা ডিসকাস করবো। তো সঙ্গে থাকবে এবং শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো দেখো, আজকে যে গাড়িটা দেখছি সেটা হচ্ছে, আগেই বলেছি, ZXi ব্রেজার। যদি ফ্রন্ট দেখি তাহলে ফ্রন্ট দেখলে প্রথমে আমাদের চোখে যেটা আসবে সেটা সুজুকির লোগো। তো এই লোগোটা আমরা কিন্তু খুব পরিচিত একটা লোগো, এস লেখা থাকে, তো খুব সুন্দর লাগছে। ঠিক মাঝামাঝি জায়গায় প্লেস করা হয়েছে, যেমন ওই প্লেস করা থাকে, এবং পাশে দুখানা ক্রোম লক্ষ্য করছি, এবং নিচে একটা অন্যরকম কালার, ঠিক ব্ল্যাকের উপরে একটা বর্ডার টাইপের লক্ষ্য করছি। এবং নিচে কিন্তু আরও একটা কালার, অর্থাৎ যে স্প্লিন্টেড সিলভার যে কালার, সেই কালারটা দেখছি। এবং আরও নিচে আমরা বাম্পার দেখছি। এই বাম্পারটা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস এবং ব্ল্যাক রয়েছে, এবং নিচে একটা কিন্তু হোয়াইটের বাম্পার রয়েছে। এবং সাইডে যদি দেখি তাহলে কিন্তু দুখানা আমি লাইট দেখতে পাচ্ছি, যেটা ব্রেজার একটা ইউনিক ব্যাপার রয়েছে। কারণ ব্রেজার প্রত্যেকটা গাড়িতেই আমি দেখছি এরকম টাইপের যে লাইট, এবং লাইটগুলো সত্যিই খুব সুন্দর লাগছে ZXi। তো শুধুমাত্র আমরা এখানে ফগ ল্যাম্পটা মিস করছি, কিন্তু এটা আফটার মার্কেট তুমি লাগিয়ে নিতে পারবে। সাইড প্রোফাইল যদি আমরা দেখি তাহলে কিন্তু সাইড প্রোফাইলের প্রথমে আমার যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ORVM, এবং এটা কিন্তু ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ORVM। তো এর কালারটা হচ্ছে বডি কালারের সঙ্গে, কিন্তু এখানে ডুয়াল টোন দেওয়ার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক যে কালার সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টার্ন ইন্ডিকেটর রয়েছে, এই জায়গাটা একটু উঁচু রয়েছে, যেটা কিন্তু দেখতে খাস লাগছে। এবং উপরে দেখতে পাচ্ছি দুটো রেইন উইপার রয়েছে, এবং একদম তার উপরে দুটো সানরুফ তো রয়েছে, সানরুফের পাশাপাশি দুটো রুফ রেলস রয়েছে। তো একদম যদি আমরা নিচে যে টায়ারের দিকে আমরা দেখি তাহলে টায়ারটা কত কি সাইজ রয়েছে আমরা দেখতে পাচ্ছ, একদম ব্ল্যাক ফিনিশের ওপর রয়েছে, এবং মাঝে কিন্তু সুজুকির একটা লোগো রয়েছে। টায়ারের সাইজ তো দেখতে পাচ্ছ 215 60R16 95H এর টায়ার রয়েছে। খুব ভালো একটা হাইট আমরা দেখতে পাবো এই টায়ারের, R16 টায়ার যেহেতু। তো পেছনে কিন্তু সেম টু সেম আমরা একই টায়ার দেখতে পাচ্ছি, ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছি। এবং সাইড প্রোফাইলে কিন্তু ব্ল্যাক যেমন থাকে, মানে ব্রেজার যেমন ব্ল্যাকটা দেখি নিচের দিকে বাম্পার টাইপের, সেরকম কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছি। এবং বডি কালারের দুটো কিন্তু ডোর হ্যান্ডেল আমরা লক্ষ্য করছি, এবং এটা দিয়ে কিন্তু তুমি মানে পুশ করে যদি চাবি থাকে তুমি কিন্তু লক আনলক করতে পারছো। এবং যখন লক আনলক করবে তখনই কিন্তু তোমার টার্ন ইন্ডিকেটার দুটো জ্বলবে, যেমন জলে আর কি। এটা এখানে পেট্রোলের জায়গা দেখতে পাচ্ছি। এবং ব্ল্যাক পেছনে যদি দেখি আমরা, তো আমি বারবারই প্রত্যেকটা ভিডিওতে বলি যে ব্রেজার পেছনটা সামনের থেকে আরও বেশি সুন্দর। এবং এই গাড়িটা কিন্তু অন্য একটা গাড়ির সঙ্গে তুলনা করা হয়, তোমরা জানো, রেঞ্জ রোভারের সঙ্গে, তো আরও বেশি সুন্দর লাগে যারা দেখতে। এবং কালারটা যেহেতু ইউনিক, এই কালারটা সেরকম সচরাচর রাস্তায় আমরা দেখতে পাই না, কালারটা খুব সুন্দর লাগছে। এবং এই হচ্ছে টেল ল্যাম্প, এবং টেল ল্যাম্পটা দেখো ব্ল্যাক, রেড এবং হোয়াইট ফিনিশের ওপর কিন্তু রাখা হয়েছে টোটালটাকে। এবং ব্রেজার যে ব্যাজিং সেটা লক্ষ্য করছি, এবং তার সঙ্গে সুজুকির লোগো লক্ষ্য করছি, এবং এছাড়া কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা ব্যাপার, তোমরা স্মার্ট হাইব্রিড দেখতে পাচ্ছ, অর্থাৎ যে ফুয়েল সেটা কিন্তু তোমার অনেকটাই ভালো সাশ্রয় হবে। এবং এখানে সেন্সার দেখতে পাচ্ছি চারটে। এই লোগোর ঠিক ওপরে আমরা দেখতে পাচ্ছি রেন হুইপার রয়েছে, অর্থাৎ রেন হুইপারের সঙ্গে এখানে ডিফগার দেখতে পাচ্ছি, হাই মাউন্টেড স্টপ ল্যাম্প দেখতে পাচ্ছি, সার্ফিং অ্যান্টিনা দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে কাছ থেকে দেখাও বলেছিলাম, এই দেখো রুফ রেলস যদি কোনো গাড়িতে থাকে, মানে টপ মডেল যে গাড়িগুলো আমি দেখি, তো সেই গাড়িটার একটু লুকটা চেঞ্জ হয়, একটু অন্য টাইপের লুক হয়, সেই লুকটা দেখতে পাচ্ছি। এবং পার্সোনালি আমার তো ব্রেজা খুবই পছন্দ। তো তোমার যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং লাইক করো। এবং যদি গাড়িটা নিতে চাও তাহলে কীভাবে নেবে, খুব কম মূল্যে মানে কমেন্ট করতে পারো। এবং অন্যান্য কোনো ডিটেলস জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সঙ্গে কথা বলে নেব। তো এই হচ্ছে দেখো, এই ব্রেজার এই ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং এটা যেমন আভিজাত্য যে গাড়ি, ভিআইপি গাড়ির যে থাকে, ঠিক সেরকমই কিন্তু উইন্ডোর আমি এখানে দেখতে পাচ্ছি। এবং A পিলার, B পিলার, C পিলার, তিনটে পিলারে কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয়েছে। তোমাদের একটু সাউন্ডটা দিলে তোমরা বুঝতে পারছো সাউন্ডটা যদি শুনতে পাও, প্লাস্টিক ম্যাটেরিয়ালস রয়েছে, এবং টোটালটাই কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে। তুমি আফটার মার্কেট ক্রোম লাগাতে পারো, কিন্তু এখন খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবং এখানে কিন্তু বডি কালারের দুখানা আমি ডোর হ্যান্ডেল পাচ্ছি। তো ভেতরে গিয়ে দেখবো অবশ্যই, তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে ফ্রন্ট লুকটা। তো এই গাড়িটা নিতে চাইলে কোথায় নেবে সেটা কিন্তু এখন বর্তমানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যে কোন জায়গায় গাড়িটা পাবে, এবং খুব ভালো একটা মূল্যে, যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই সময় বা এই সময় তোমরা গাড়ি নিতে চাও, বা যদি কোনো রকম কোনো অফার চলে, সেগুলো কিন্তু তুমি ডিসকাস করে নিতে পারো। স্টাফদের ব্যাপারে খুব ভালো, কারণ তোমার ডিসক্রিপশনে অবশ্যই তুমি সেই নাম্বারগুলো পেয়ে যাবে, নাম্বারগুলোতে কল করে নেবে। অটো প্রো বাংলা থেকে ভিডিও দেখে ফোন করছি বললে অবশ্যই তোমাদের কিন্তু বেটার হেল্প এবং বেটার সাজেশন পেয়ে যাবে। তো দেখো, এবার আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে দেখবো যে গাড়িটা আরও কী রয়েছে। সাইড প্রোফাইলের লুক অনেকক্ষণ তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, তো অবশ্যই তোমরা ভেতরটা দেখবে। এখন কিন্তু আমি গাড়িটা আনলক রয়েছে, তো আমি দেখো এখানে কিন্তু কি লাগিয়েও কিন্তু এখানে আমি এটাকে খুলতে পারি, সেই ফিচার্সও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো দেখো, আমি জাস্ট টানলাম,
খুলে গেল। এই ডোরটা কতটা খুলছে তোমাদেরকে একবার সেই লুকটা দিয়ে দিই। দেখো অনেকটা খুলছে, মানে একটা ড্রাইভারের ঢোকার ক্ষেত্রে বা তুমি যে গাড়ি চালাবে তোমার কোনো অসুবিধার কথা নয়। এই হচ্ছে ডোর। তো ডোরটা আমি এখন বর্তমানে লাগিয়ে দেবো, কারণ আমি পেছন থেকে তোমাদের আগে দেখিয়ে দেবো কী রয়েছে, তারপর কিন্তু আমি সামনে যাব। পেছনের ডোর এটাও কিন্তু কতটা খুলছে একবার দেখে নাও, অনেকটাই একজন ঢোকার ক্ষেত্রে যথেষ্ট। সিটটা একটু পেছনে রয়েছে, ওটা আগে করে দিলে আরও বেটার হবে, ঠিক আছে। তো এই দেখো এখানে কিন্তু কোনো রাখার আমি প্লেস পাচ্ছি না, কিন্তু এখানে আমি উইন্ডো কন্ট্রোল পেয়ে যাচ্ছি। এটা কিন্তু টোটালটা ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে। এখানে জাস্ট হালকা করে একটা দাগের মতো দেওয়া হয়েছে, এটা কিন্তু অন্য একটা কালার, মানে সিলভার টাইপের কালার রয়েছে। এবং এখানে কিন্তু বেশ নরম একটা ম্যাটেরিয়াল, খুব একটা নরম নয়, তবে অন্যটা টোন দেওয়ার চেষ্টা করা হয়েছে। 1 লিটারের বোতল এখানে প্রোভাইড করছে, এবং তার সঙ্গে এখানে কিন্তু একটা স্পিকার রয়েছে। স্পিকারে কোনো ব্যাজিং নেই, তবে ভরসা আছে সুযোগের উপরে যে কোনো জিনিস তারা খারাপ প্রোভাইড করবে না, ভালো একটা সাউন্ড কোয়ালিটি তোমাকে দেবে। তো ভেতরে গিয়ে দেখবো কী রয়েছে। তার আগে কিন্তু 3টে সিট, অনেকেই জিজ্ঞেস করো যে ব্রেজাতে 3টে সিটের কি কোনো সমস্যা রয়েছে। তো দেখো 3জন বসার জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এখানে দেখো নরম ম্যাটেরিয়ালস রয়েছে, একটু কভার করা রয়েছে, যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে। সিট বেল্ট তুমি দেখতে পাচ্ছ, সিট বেল্ট 3খানা সিট বেল্ট আমি পিছনে দেখতে পাচ্ছি। হেডরেস্ট 2খানা দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাডজাস্টেবল, এবং পেছনে একটা ট্রে রয়েছে। তো ভেতরে গিয়ে দেখি আরও কী কী রয়েছে। বর্তমানে আমি ব্রেজার ভেতরে এসেছি, তো সামনে তোমাদেরকে একবার লুকটা দিয়ে দিলাম। লুকটা দেওয়ার পরে পিছন থেকে দেখো এখানে ট্রে রয়েছে। তুমি যদি শ্বশুর বাড়ি যাও তাহলে কিন্তু মিষ্টি বলো বা কোনো টেডি ফেডি যদি রাখার চেষ্টা করো বা কোনো রকম জিনিস কিন্তু রাখতে পারো। যাক, মজা করছিলাম। ট্রেটা অনেকটা বড় রয়েছে, পেছনে একটা লাইট রয়েছে, দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে। তো আমি বর্তমানে কিন্তু লাইটটা এখন অফ করে দেবো। লাইটটা অফ করে দিলাম। তো সামনের দিকে লাইট জ্বলছে, সামনে যাবো তখন ওটা অবশ্যই অফ করবো। তাই এই হচ্ছে দেখো লেগ রুম। এটা সিটটা পেছনে রয়েছে। লেগ রুম থেকে ঘাবড়ানোর কিছু নাই। আমি ওই সাইডে গিয়ে তোমাদের লেগ রুমটা একটু দেখিয়ে দেবো। দেখো অনেকটা স্পেস রয়েছে, ঠিক আছে। এখানে একটু ছোট্ট যে তোমরা বলো বাম্পার টাইপের থাকে, সে বাম্পার দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে কিন্তু এখানে সকেট দেখতে পাচ্ছি। এখানে তুমি বাড়ানো কমানো যে কন্ট্রোল সেটা দেখতে পাচ্ছ। এসি ফ্যান্স, নিজের মতো করে হাওয়াটা নিজের দিকে তুমি ঘুরিয়ে নিতে পারো। এখানে কিন্তু আর্মরেস্ট লক্ষ্য করছি না, কিন্তু একটা প্লেসিংয়ের জায়গা রয়েছে। আমি এখন বর্তমানে কিটা প্লেস করে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু সাইডটা দেখাই। সেম টু সেম এই সাইডে যেমন দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা হ্যান্ডেল রয়েছে। বৃদ্ধ কোনো বয়স্ক ব্যক্তি থাকলে এটাকে বসে তোমার ধরতে পারে। তো সেম টু সেম এখানেও কিন্তু সেম আমি দেখতে পাচ্ছি। এবং এবার তোমাদের হাইটটা একটু দেখিয়ে দিই। টোপ্রো বাংলার সঙ্গে কানেক্টেড রয়েছে, তোমরা জানো যে আমার হাইট কত, 5.8। তো সেই জায়গায় দেখো স্পেস কিন্তু অনেকটা রয়েছে, একটু কার্ভ রয়েছে এই জায়গাটা। হ্যাঁ, সানরুফ রয়েছে তো সেই জন্য কার্ভ রয়েছে, কিন্তু যেখানে তুমি বসবে সেই জায়গাটা একদম পারফেক্ট। পেছনে যে সিট সেখানে দেখো এখানে কিন্তু একটা আর্মরেস্ট রয়েছে, অর্থাৎ এখানে আর কী কী রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই হচ্ছে ব্রেজার আর্মরেস্ট। এখানে কিন্তু দুখানা কফি হোল্ডার রয়েছে, অর্থাৎ তুমি এখানে দুটো কফি রাখতে পারো। তোমার একদিকে মা, তোমার একদিকে বাবা বা শ্বশুর শাশুড়ি বসে আছে, সামনে তোমরা ওয়াইফ আর হাজব্যান্ড রয়েছো। তো পেছনে দুটো কফি থাকলো, সামনে দুটো কফি থাকলো, সঙ্গে চিপ নিয়ে নেবে, অনেকটা দূর জার্নি, অসাধারণ সুন্দর লাগবে। তো চলো বর্তমানে আমি এখন এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি যাব সামনের দিকে। সামনে কী কী রয়েছে, কো ড্রাইভার এবং ড্রাইভার সিটে অবশ্যই তোমাদের দেখাবো। জাস্ট এখান থেকে একবার লুকটা তোমাদের শেয়ার করে দিলাম। এটা ইন করবো, তো ড্রাইভার সাইডে দেখো জাস্ট টাচ করলাম, তো চলে এলো। তো এখানে দেখো এগুলো কিন্তু যে কন্ট্রোলগুলো থাকে, লক আনলকের, উইন্ডো কন্ট্রোল, সবগুলো কিন্তু পাচ্ছি এখান থেকে। কিন্তু তুমি তোমার যে ওয়ার ভিএম রয়েছে সেটাও কিন্তু তুমি এখানে কন্ট্রোল করতে পারছো। এটা ক্রোম ফিনিশের ওপর রয়েছে এবং এটা ব্ল্যাক রয়েছে। এটা হচ্ছে জাস্ট এটা টানলেই তোমার গেটটা খুলে যাবে ভেতর থেকে, তোমরা জানো। এবং এখানে কিন্তু সেই একই রকম ব্ল্যাক টোনের উপর দেখতে পাচ্ছি, স্পিকার দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে কিন্তু এখানে একটা আলাদা রকম টোন আমরা লক্ষ্য করছি। ওকে, এবং এখানে একটা মজা, যেখানে টুইটার আমি দেখতে পাচ্ছি, এখানে একটা অন্যরকম টুইটার লক্ষ্য করছি। ওকে, এবার চলো ভেতরের দিকে তোমার লুকটা একবার দিয়ে দিই। সিটটা অনেকটাই হেলানো রয়েছে, আমি আগে থেকেই বলছি। তো ওকে, কোনো ব্যাপার না। এখানে দেখো অ্যাডজাস্টের জায়গা রয়েছে সিটের, ঠিক আছে। আগে পিছনে তুমি করতে পারো, এই যে এটা টেনে তুমি আগে পিছনে করতে পারো সিটটা। এখানে প্যাডেল রয়েছে ABC, তোমরা এর সঙ্গে পরিচিত। এইটা হচ্ছে পুশ স্টার্ট স্টপ বাটন রয়েছে, এবং বিভিন্ন যে কন্ট্রোলগুলো রয়েছে অটোমেটিকের, সেগুলো লক্ষ্য করছি। এই দেখো ডোরটা অন আছে, অর্থাৎ লাগাতে হবে আমাকে ডোরটা। দেখো এই দেখো হ্যাজার্ড লাইট দেখতে পাচ্ছি, এসি ভেন্টস রয়েছে, এখানে যে কন্ট্রোলগুলো রয়েছে সেই কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মোবাইল প্লেসিংয়ের জায়গা রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু 12 ভোল্টের সকেট এবং USB সকেট এখানে লক্ষ্য করছি। তোমাদেরকে একটা খুলে দেখিয়ে দিই এই ব্যাপার, ঠিক আছে। গিয়ার, হ্যান্ড ব্রেক, এখানে তুমি কোনো কফি টফি এটা রাখতে পারো, কফি নিয়ে নিলে বা কোনো ছোটো ছোটো বোতল প্রেস করতে পারো।
এই হচ্ছে কো ড্রাইভার সিট। তো কো ড্রাইভার সিটের থাই সাপোর্টটা খুব সুন্দর, ড্রাইভার সিটও সেম টু সেম রয়েছে। এখানেও কিন্তু হেডরেস্ট খুব ভালো রয়েছে এবং ওই সাইডের যে হ্যান্ড ডোরে আমি দেখতে পাচ্ছি, এই সাইডে সেম টু সেম দেখতে পাচ্ছি গ্লোভ বক্স, প্রচুর বড় একটা গ্লোভ বক্স রয়েছে। এখানে ব্ল্যাক, সিলভার এবং একটা অন্য একটা কালার দিয়ে একটা অন্য টাইপের লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা খুব ভালো লাগছে। এইটা হচ্ছে তোমার জেডএক্সআই ইনফোটেনমেন্ট সিস্টেম, IRVM, টিকিট হোল্ডার। দেখো এটা কিন্তু মিরর রয়েছে, ভ্যানিটি মিরর। এখানে তো লাইটের জায়গা রয়েছে, দুটো লাইট আমি দেখতে পাচ্ছি, হ্যালোজেন লাইট রয়েছে এবং এখানে কিন্তু সানরুফের কন্ট্রোল রয়েছে, অর্থাৎ এইটার মাধ্যমে কিন্তু তুমি সানরুফ অন অফ করতে পারো। এই হচ্ছে তোমার সানরুফ, এটা খুলে যাবে আবার কিন্তু লেগে যাবে, তোমরা জানো, এবং এটা কিন্তু ম্যানুয়ালি তোমাকে লাগাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সানরুফের ফাংশন, তোমরা সব গাড়িতেই দেখো। আর এই হচ্ছে তোমাদের স্টিয়ারিং, মানে আসল জায়গা, এটা হচ্ছে কন্ট্রোল। তো এখানে দেখো, এখানে কিন্তু সুজুকির লোগো দেখতে পাচ্ছি, এখানে যে কন্ট্রোলগুলো রয়েছে মিউজিকের, ক্রুজ কন্ট্রোল সব কিছু কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ রেন হুইপার এবং লাইটের যে জায়গাগুলো, অর্থাৎ এর মাধ্যমে কন্ট্রোল করা, তোমরা জানো, সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারছি। এবং গাড়িটা এসইউভি, তার কারণ হচ্ছে দেখো এসইউ তো অবশ্যই, দেখো সামনে থেকে কিন্তু বোনেট দেখতে পাচ্ছি, একটা এসইউভি গাড়ির বোনেট দেখা যাচ্ছে এবং গাড়িটা আমি রোডে প্রেজেন্স, তার রোড প্রেজেন্স অসাধারণ সুন্দর এবং চালাতেও ভালো লাগবে। গাড়িটার সেফটি রেটিংসও খুব ভালো এবং হচ্ছে অনেকটা ড্যাশবোর্ড, এখানে মূর্তি টুর্তি এটাও তো তুমি রাখতে পারো, অনেকটা বড় খেলার মাঠের মতো রয়েছে। তো এসইউভি গাড়ির চালানো এবং এখানে চাপ বসা, যারা বসবে প্যাসেঞ্জার যারা থাকবে তোমার সঙ্গে, তাদের কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। আর এই হচ্ছে কি, সুজুকি যেমন কি আমরা কিউট কি দেখতে পাই, সেরকম কিন্তু ছোট্ট একটা কিউট কি, দুখানা কি রয়েছে। চাপার পরে এসইউভির যে ফিলিংস, সেই ফিলিংসটা অবশ্যই পাচ্ছি, খুব ভালো একটা লাগছে। এবং তার সঙ্গে দেখো বর্তমানে গাড়ি নিউট্রাল রয়েছে, তো আমি গাড়িটাকে পুশ স্টার্ট স্টপ বাটনের মাধ্যমে জাস্ট ওয়ান টাচ করলাম, এই দেখো তোমাদের গাড়ি এবং ওখানে সুজুকির লোগো। ওকে, ইনফোটেনমেন্ট সিস্টেম কিন্তু অন হয়ে গেল বর্তমানে। তো এবার দেখো তোমাদেরকে ইনফোটেনমেন্ট সিস্টেমটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম, এর টাচটা কেমন রয়েছে, কানেক্ট কেমন রয়েছে তোমার দেখিয়ে দেবো একবার। জাস্ট ভলিউম আপ ডাউন করে তোমার জাস্ট অসাধারণ, যেমন সুজুকির টাচ আমরা দেখতে পাই, সেম টু সেম টাচ কিন্তু লক্ষ্য করছি। তো টাচের দিক থেকে কোনোদিনই কিন্তু কম্প্রোমাইজ সুজুকি করে না, আজকেও করেনি। এখানে ব্লুটুথ, DRM, AM, FM, USB কানেক্ট, AV সব কিছু কিন্তু এখানে লক্ষ্য করছি। তো বর্তমানে এখানে কল ফিচার্সও রয়েছে, এখানে ভলিউম কমা বাড়া করতে পারছি এবং এটা কিন্তু হোম বাটন। ওকে, আর এই দেখো অনেকেই বলে না যে MID ক্লাস্টারটা বর্তমানে ঘড়ির মতো হয়ে আছে, ডিজিটাল নয়, কিন্তু ডিজিটাল না হোক কিন্তু দেখতে আগের মতো নয়, অনেকটাই চেঞ্জ হয়েছে এবং আগের থেকে অনেক সুন্দর। ওকে, ডিজিটাল যে ব্যাপারটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আগের থেকে, ঠিক আছে ব্রেজাটাকে। তো গাড়িটা একদম অন করার পরে এসি টেসি সব অন করা আছে। তো দেখো এই হচ্ছে গাড়িটা কেমন লাগছে লাইট অন করে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কেমন লাগছে তোমার দেখিয়ে দিলাম। তো এখন তো ফুয়েল কম থাকবেই, কারণ শোরুমে রয়েছে গাড়িটা। গাড়িটা নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো এই হচ্ছে টোটাল ব্রেজা ZXi। ওকে, তো চলো এখন বাইরে যাই, বাইরে থেকে তোমাদের লুকটা দিই এবং অন রোড প্রাইস কত রয়েছে তোমাদেরকে আমরা বলে দিই। ব্রেজা আমরা এতক্ষণ ভেতর বাইরে সব দেখলাম, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার। তো এর প্রাইস ওই মোটামুটি 12,50,000 মতো অন রোড চলে যাবে, এর কম বেশি হতে পারে। তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্ট করো এবং যে ডিসক্রিপশন নাম্বার রয়েছে, নাম্বারগুলোতে তোমরা অবশ্যই কল করো, তাহলে বর্তমান আপডেট তোমাদের দিতে পারবো যে কমলো না বাড়লো না কি হলো, ঠিক আছে। আশা করছি তোমাদের সঙ্গে সেরকম কোনো ব্যাপার হবে না যে তোমরা অনেকেই ভয় করো যে এই শোরুমে কম ওই শোরুমে বেশি। তো আমার এই শোরুমে কন্ট্যাক্ট করে দেখতে পারো, অটোপ্রো বাংলার নাম করে তোমরা গাড়ি নিতে পারো। অবশ্যই তোমাদের সঙ্গে কিছু একটা অফার তোমাদের সঙ্গে যদি থাকে সে সময় দিয়ে দেওয়া হবে এবং অন্যান্য যে হেল্পগুলো তোমাদের চাই সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করা হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, অটোপ্রো বাংলার সঙ্গে থাকবে। তো যতগুলো ভিডিও রয়েছে অটোপ্রো বাংলা সবগুলো দেখতে হবে এবং অটোপ্রো বাংলাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।